ইউটিউবে বেশিরভাগ মানুষই আসে শুধুমাত্র টাকা কামানোর জন্য বা তার লাইফ ইমপ্রুভ করার জন্য। তো সবার প্রথমে টাকা কামাতে হলে তো ইউটিউবে থেকে সবার প্রথমে মনিটাইজ তো করতে হবে। তো মনিটাইজের করার জন্য এমন কিছু নিয়ম রয়েছে এখন যেগুলো না জানলে একেবারে মনিটাইজ যদি হয়েও যায় তাও ডিমনিটাইজ হয়ে যাবে। আবার এখন এআইয়ের যুগ, সবাই ভিডিও বানানোর জন্য গ্রোক এআই বা VO3 গুগলের এইসব দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ে। কার্টুন ভিডিও রয়েছে, সেগুলো ছাড়লে হয়তো অনেকগুলো মনিটাইজ হয়ে গেলেও বেশিরভাগই মনিটাইজ হয় না এইসব ভিডিওগুলো। দেখা গেলো আবার অডিও বানায় অনেক লোকে আবার এই এআই এর দিয়ে, সেগুলো দিয়ে ভালো করে যদি এডিট মেডিট না করা হয় তাহলে অনেক সময় কপিরাইট চলে আসতে পারে কিংবা চ্যানেল ডিমনিটাইজ হতে পারে। যদি মনিটাইজ হয়েও যায় তাও একটা মনের মধ্যে মাথার মধ্যে একটা ঝুঁকি থাকে যে কোনো সময় চ্যানেল একেবারে শেষ হয়ে যেতে পারে। আর শেষে এটাই বলবো যে ইউটিউবে এমন কিছু জিনিস আছে যেগুলো তুমি যদি ইউটিউবে ছাড়ো তাহলে তোমার চ্যানেল একেবারে শেষ হয়ে যাবে। দেখা গেলো ইউটিউবে গাছ এইসব মানে উল্টোপাল্টা জিনিস, এগুলো বলা যাবে না, দেখানো যাবে না, এইসব ধূমপান করার জিনিস এইসব, তারপরে গাঁজা, তারপরে রয়েছে তারপরে খুন মার্ডার, তারপরে ফাঁসি, এইসব জিনিস সেন্সিটিভ জিনিস ইউটিউবে ভালোভাবে দেখানো যায় না, বা হত্যা, এগুলো দেখা গেলো। এইসব দেখা গেলো আমি একটা ভিডিও ছাড়লাম এই নিয়ে, দেখা গেলো আমার ভিডিও দেখে কেউ একটা খারাপ স্টেপ নিল তার জীবনে, তো সেটা ইউটিউব কখনোই চায় না তার প্ল্যাটফর্মে এমন সব কাণ্ড হোক, বা এই জন্যে তারা কখনোই এই সব ভিডিও ইউটিউবের মধ্যে কখনো চায় না যে আপলোড করুক কেউ। সেই জন্য যদি কেউ দেখা গেলো যে জানে না আর কি এইসব ব্যাপারে, দেখা গেলো ভুল করে আপলোড করে দিলেও তার কপিরাইট চলে আসে বা স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন চলে আসে। তো এতক্ষণ যে এইসব জিনিস বললাম, তুমি যদি এইসব জিনিস থেকে একেবারে দূরে থাকতে পারো তাহলে তোমার চ্যানেল নিয়ে কোনো ভয় নেই। আর সবসময় নিজের ভিডিও বানাও, অন্যের থেকে চুরি করে বা কপি করে সেই সব ভিডিও না বানানোই ভালো।